তো ফাইনালি দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট প্রকাশিত হলো। আগামী কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। আর এই দুয়ারে সরকার আপনার এলাকায় কোথায় ও কবে বসবে এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তো সেই লিস্ট আপনি কিভাবে দেখবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমেই দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আপনার এলাকাতে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই লিস্ট যদি আপনি দেখতে চান তাহলে প্রথমে আপনাকে আমাদের যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে ফলো করবেন। সেখানে কিন্তু আমি ডাইরেক্ট লিঙ্কটি দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ফাইন্ড ইওর ক্যাম্প। তো আপনারা এই ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে লেখা রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26 ফেব্রুয়ারি। অর্থাৎ এখানে যে ক্যাম্পের লিস্ট আপনি দেখবেন সেই ক্যাম্প শুধুমাত্র 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্তই চলবে। তার পাশে এখানে দেখতে পেয়ে যাবেন ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রোগ্রেস, প্লিজ চেক অ্যাগেন ফর আপডেট ইনফরমেশন ইফ ক্যাম্প ভেনু আন্ডার ইয়োর অ্যাসেম্বলি। তার মানে এখানে বলা হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্প আগামীকাল থেকেই শুরু হতে চলেছে। তিনার যে লিস্ট সেই দুয়ারে সরকারের যে লিস্ট সেটি কিন্তু আন্ডার প্রোগ্রেসে চলে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু লিস্ট দেওয়া হয়ে গেছে। তবে যে সমস্ত লিস্ট এখনো এখানে প্রকাশিত হয়নি বা দেখাচ্ছে না তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে বা অন্য কোনো সময়ে পুনরায় চেষ্টা করতে বলা হচ্ছে। তো এখানে ডেমো পারপাসের জন্য আমি এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো এখান থেকে আমি কি করব যে না আমাদের যে ডিস্ট্রিক্ট সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লিস্ট চলে এসেছে। এবার এই যে লিস্ট এসেছে এই লিস্ট থেকে আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনার অ্যাসেম্বলিতে কোন জায়গায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটি নির্দিষ্টভাবে দেখার জন্য কিন্তু এখান থেকে আপনাকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো আমার যে অ্যাসেম্বলি সেটি আমি সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে আপনার যেটা সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিরিয়াল নম্বর, তারপর ডিস্ট্রিক্ট দেখতে পেয়ে যাবেন, অ্যাসেম্বলির নাম দেখতে পেয়ে যাবেন এবং নম্বর দেখতে পেয়ে যাবেন, ব্লকের নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে ভেনু দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, ব্লক এবং ভেনু এখানে ওই অ্যাড্রেসটি দেওয়া থাকবে যে অ্যাড্রেসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সেই নির্দিষ্ট অ্যাড্রেস আপনারা কিন্তু এই ভেনু এর আন্ডারে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে আরও একটি সিলেক্ট করবো, যেমন হুগলি। এখান থেকে আমি হুগলি সিলেক্ট করব। হুগলি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন হুগলিতেও প্রচুর লিস্ট রয়েছে। এবার এখান থেকে আমাকে ফার্স্ট অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো আপনার যে অ্যাসেম্বলি হবে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন, তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোন এরিয়াতেই এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। এছাড়াও আপনারা পাশে কিন্তু লোকেশন দেখতে পেয়ে যাবেন, ভিউ লোকেশন। এখানে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি ভিউ লোকেশনও দেখতে পেয়ে যাবেন। তো এখানে আমি আরও একটি ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি হাওড়া সিলেক্ট করব। হাওড়া সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে হাওড়াতেও প্রচুর লিস্ট রয়েছে। এবার হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে এখানে দেখতে পেয়ে যাবেন আপনারা অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস উলবেড়িয়া। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্লক অফিসের, মানে ব্লক বা বিডিও অফিসেই কিন্তু এই ক্যাম্প বসবে আর সেখানেই কিন্তু সমস্ত প্রকারের কাগজপত্র জমা নেওয়া হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে আমি এখানে আরও একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখান থেকে আমি ফর এক্সাম্পল পূর্ব মেদিনীপুর সিলেক্ট করব। পূর্ব মেদিনীপুর সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর লিস্ট রয়েছে। এবার এখান থেকে জাস্ট আমি যে কোনো একটি অ্যাসেম্বলি ডেমো পারপাসের জন্য যে কোনো একটি অ্যাসেম্বলি আমি এখানে সিলেক্ট করে নেব। অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি দেখে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট এখান থেকে দেখে নেবেন। ডিস্ট্রিক্ট দেখে নেওয়ার পরে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, তাহলেই আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প সেটি কোথায় বসবে বা যে লোকেশন সেটার কিন্তু এখানে আপডেট করিয়ে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা জায়গার নাম দেখতে পেয়ে যাবেন। ভিউ লোকেশনে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট লোকেশন দেখতে পারবেন। তো এখানে আমি আরও অন্য জেলার চেক করব, কারণ আপনারা অনেকেই বলবেন দাদা আমার জেলার আসে না। তো ডেমো পারপাসের জন্য কিন্তু আমি এখানে প্রচুর অনেক জেলারই এখানে চেক করছি। দেখতে পাচ্ছেন আমি কালিম্পং সিলেক্ট করেছি। তো এখানেও কিন্তু
সেম ওই একইভাবে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরেই আপনি দেখে নেবেন যে আপনার এরিয়াতে বা আপনার যে অ্যাসেম্বলি সেখানে কবে বা কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করবেন। সেখানে কিন্তু আমি ছোটখাটো নিত্য নতুন আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।